বাংলাদেশে আমার স্টাইল সবচেয়ে বেশি ভালো লাগতো সালমান শাহ, এভারগ্রিন। আর হচ্ছে আমি যদি একটু বাইরে যাই সালমান খান, আর ওয়ার্ল্ড ওয়াইড অবশ্যই মাইকেল জ্যাকসন, মানে স্টাইল। মানুষ তার স্বপ্নের সমান বড়। গুণীজনেরা বলেন যে মানুষ যত বড় স্বপ্ন দেখে সে ততই বড় হয়। বর্তমান সময়ে বাংলাদেশের অত্যন্ত গুণী, মেধাবী এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক তানজিব সরোয়ার জীবনের স্বপ্ন দেখেছেন বিস্তর এবং তা পূরণ করতে সবসময় করেছেন সর্বোচ্চ চেষ্টা। আর এই অদম্য সাফল্যই তাকে তার সঙ্গীত জীবনে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। দর্শক, এই গুণী এবং অত্যন্ত প্রিয় সঙ্গীত শিল্পীকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যান্টালিনার রূপকথায়। তানজিব সরোয়ার এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার। ২০১১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম অন্দরমহল। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ডুবে ডুবে ভালোবাসি, মেঘ মিলন, এক শহর ভালোবাসা, কি মায়া। গত বছর সুরঙ্গ চলচ্চিত্রে গা ছুঁয়ে বলো গানের মাধ্যমে চলচ্চিত্রের প্লেব্যাকেও অভিষেক হয় তার। স্যান্ডেলিনার রূপকথায় আমাদের আজকের অতিথি তানজিব সরোয়ার। কেমন আছেন? এই তো আমিও খুবই ভালো আছি, আর খুবই ভালো লাগছে মানে যে গানটা আমার বিগত কয়েক মাস ধরে ভীষণ প্রিয় এবং সেই গানের পেছনের মানুষটাকে আমি পেয়েছি, ভালো তো লাগবেই। আমাদের স্যান্টালিনার রূপকথা এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমাদের আয়োজন কি দেখা হয় নিয়মিত? হ্যাঁ, দেখা হয়। এই রূপচর্চা যখনই সময় পেয়ে দেখি আর কি। এখানে তো নিশ্চয়ই দেখেন রূপচর্চা নিয়ে গেস্টরা অনেক কথা বলেন। আজকেও কিন্তু আপনাকেও বলতে হবে, কারণ আপনাকে দেখে মানে যতবার দেখি মনে হয় আর আমরা বুঝতে পারি যে আপনি বেশ সৌন্দর্য সচেতন, স্বাস্থ্য সচেতন, নিয়মিত ব্যায়াম করেন এবং অলওয়েজ পরিপাটি থাকেন। এটা কবে থেকে শুরু হয়েছে? এটা অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে। আর খুব যে আমি কোনো ক্রিম বা কোনো বডিতে কিছু মাখি না আর কি কখনোই। কিন্তু ফিটনেস দেখা যায় যে ছোটবেলায় ফুটবল খেলতাম, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম। সো আমার ফিটনেসটা তখন থেকে আর কি, মানে একটু পেট বাড়লে আর ভালো লাগে না আয়নায় দেখতে। আপনার ক্যারিয়ারের একদম শুরু থেকেই আপনার গায়কিটা আমরা দেখেছি ডিফারেন্ট। আপনি যে গানগুলো করেন তার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে, আর গানের সাথে সাথে কিন্তু প্রকৃতিকেও আপনি রিলেট করেন। এই ভাবনা, এই ভালোবাসা, এই প্যাশনটা আসলে কবে থেকে এলো? কারণ আমি বলি, একটু যোগ করতেই চাই, আপনি তো ক্লাসিক্যাল শিখেছেন 15-16 বছর ধরে, তারপরে এই যে জনরাটা চেঞ্জ করলেন, কম্পোজিশনের ক্ষেত্রে সেখানেও অনেক পরিবর্তন দেখেছি, এইটা কেন? অ্যাকচুয়ালি আমি যে ক্লাসিক্যাল শিখতাম ছায়ানোটা, যেমন বড় খেয়াল, ছোট খেয়াল, আমরা যে রাগ সঙ্গীত করতাম আর কি, ওই জনরা যে ওই জনারের যে মিউজিকগুলো, এগুলো দেখা যায় অনেক মানে কঠিন থাকে, যে সাধারণ অডিয়েন্স বুঝতে পারে না। তো আমি চিন্তা করি সবসময় যে গান লিখবো, সুর করবো, যেহেতু আমি লিখি, আমি সুর করি। সাধারণ মানুষ কি চিন্তা করে, তার চিন্তাধারা থেকে আমি চিন্তা করি আর কি, যে সে কি চিন্তা করতে পারে। তো ওইভাবে আমি সিম্পলভাবে রাখি আর কি গানগুলো। আর কঠিন গান মেক করার চেয়ে, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, সহজ গান তৈরি করা কিন্তু কঠিন, সবচেয়ে কঠিন। আমি এটা চেষ্টা করি যে বাংলাদেশের যে সৌন্দর্যটা, এটা মিউজিক ভিডিওর মাধ্যমে রিপ্রেজেন্ট করার আর কি বলে। যেমন আমি এই মিউজিক ভিডিওতে সুন্দরবন, কক্সবাজার, কুয়াকাটা, বান্দরবন আমি চেষ্টা করেছি দেখানোর, যতটুকু দেখানো যায় আর কি। কিন্তু মানুষ চিন্তা করছে, যেমন মিথ্যা শিখালিতে আমি যে রাহান রাফির মিউজিক ভিডিওটা প্রথম, গাজীপুর একটা জায়গা ছিল, মান্ত্রা একটা জায়গা, একটা কি ওইখানটা এত যে সুন্দর, এটা অনেকে জানতো না। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ। এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সো ওই জায়গাগুলো দেখানো বা রিপ্রেজেন্ট করা, যে আমাদের দেশে এত সুন্দর জায়গা আছে, এটা আমি চেষ্টা করি। একজন নাগরিক হিসেবেও কিন্তু একটা দায়িত্ব অবশ্যই। আর এই যে গান তৈরি, গান গাওয়ার কথা আসছে, ক্লাসিক্যাল মিউজিকটা টানার অন্যতম একটা কারণ ছিল, আমরা মানে ছোট থেকে যখন শুনেছি যে যারা ক্লাসিক্যাল সং করেন তাদের ফুড হ্যাবিট থাকে ডিফারেন্ট, ঘুমের হ্যাবিট থাকে আলাদা, এবং আমি যদি ভুল হয় আমাকে ধরিয়ে দেবেন, আদা জল খেতে হয়, আবার কারো কারো ক্ষেত্রে আদা খাওয়াটা নিষেধ থাকে। সো ফুড হ্যাবিটগুলো কেমন থাকে, কি
খেতে পারবেন, কি কি পানীয় বর্জন করতে হয়? যেমন আমি লাস্ট আইসক্রিম কবে খাইছি সেটা ভুলে গেছি, এত বছর হয়ে গেছে আর কি। আর দেখা যায় যে গরম পানিটা যখন একটু থাকে, আল্লাহর মতে গলা আমার ভাঙে না, সো আর গরম পানিটা খাই, চা খাই সব সময়, আর আদা লেবু মিক্স করে মধু মিক্স করে খাই আর কি, এইভাবে করে খাই। যেহেতু আমি হাই ফ্রিকোয়েন্সিতে গান বেশি গাই আর কি, স্টেজে কনসার্টে, সো আমার ওইটা একটু মেনটেন করা লাগে আর কি, এই আর কি। আবার যদি একটু লুকস লাইফস্টাইল নিয়ে ফিরে আসি, আপনার প্রিয় কোনো স্টাইল আইকন রয়েছে? এরকম স্পেসিফিক নাই, বাংলাদেশে আমার স্টাইল সবচেয়ে বেশি ভালো লাগতো সালমান শাহ, এভারগ্রিন, আর হচ্ছে আমি যদি একটু বাইরে যাই সালমান খান, হ্যাঁ, আর ওয়ার্ল্ড ওয়াইড অবশ্যই মাইকেল জ্যাকসন, মানে স্টাইল। আচ্ছা, আমরা তো গান লাইফস্টাইল সবকিছু নিয়েই কথা বলছি, এবার একটা গান হয়ে যাক না আপনার কণ্ঠে, সুরঙ্গ থেকে আপনার সেই জনপ্রিয় গান গা ছুঁয়ে বলো, ওটা শুনতে চাই, 2 লাইন হলেও। আচ্ছা। গোটা পৃথিবীতে খুঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এ বুকেরই বা পাশেতে তোমার নামই জপে, একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে, তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আছে বলো, এ গা ছুঁয়ে বলো ছেড়ে যাবে না কখনো, তোমার মতো কে আর আছে বলো। এখন পর্যন্ত কাউকে এই কথাগুলো কি বলতে বলেছেন ইন রিয়েল লাইফ? কাউকে চিন্তা করে বা এরকম কিছু করে আর কি করা না, এটা নিজে থেকে ক্রিয়েশন একটা। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই যে মানে আপনি যেহেতু ওয়ার্কআউট করেন নিয়মিত, মানে অ্যাপস, 6 প্যাক 8 প্যাক অ্যাপস, এগুলোর প্রতি কি কোনো এফেকশন তৈরি হয়েছে এখনো? 6 প্যাক বা এরকম কিছু যদি থাকে, ওইটা করলে আবার দেখা যায় যে গলায় প্রেশার পড়ে। আচ্ছা, তখন দেখা যায় যে আমরা যে আলাপ বা আমরা যে রেওয়াজের সময় যে এগুলো দেখা যায় পেটে চাপ পড়ে, তখন এটা একটা ফ্যাক্ট। এই জন্য হালকা পাতলা করা যায়, বাট বেশি না। আমরা যেটা শুনেছি শিল্পী মনা যারা, তাদের বেস্ট আইডিয়াগুলো, সুর, তাল, লয়, এগুলো সব মাঝ রাতের বেলায় আসে। এমন হয় যে ঘুম থেকে মানে আধো ঘুম আধো জাগরণ অবস্থায় উঠেই তারা কম্পোজিশনে বসে যায়, এমন কি কখনো হয়েছে আপনার? আমার যে এরকম থাকে না অনেকে, যে নদীর পাড়ে গেলে আমার গান ভালো আসবে বা সমুদ্রের পাড়ে, এরকম কিছু না। আমার হচ্ছে কি বাসার মধ্যে, ছাদে, রুমে, রাত্রে, মাঝরাতে, এরকম কোনো টাইমিং নেই স্পেসিফিক যে আমার শুরু করতে হবে, এটা চলে আসে হঠাৎ করে। এগুলা মানে এটা আপনাকে এক্সপ্লেইন করতে পারবো না যে কখন আসবে। দেখা যায় আমি আপনার সাথে কথা বলতেছি, ভিতরে চলে আসলো এরকম। আচ্ছা, এখন যদি কোনো সুর আসে, কোনো কথা মাথায় আসে, কি করবেন আপনি? এখন মাথায় আসলে একটু পরে ভুলে যাবো আর কি, মনে থাকবে। আচ্ছা, তানজিব সরোয়ার পার্সোনাল লাইফে কতটা খাদ্য রসিক, খেতে কতটা ভালোবাসেন? খুব সাধারণ খাবার পছন্দ আমার, যে ঘরোয়া খাবার যেগুলো আর কি, বাইরের খাবার আমার একদম পছন্দ নয়। এমন কোনো খাবার রয়েছে কি, স্পেশাল কোনো আইটেম যেটা দেখলে, সেটা যে কোনো কুইজিন হতে পারে, দেশের বা দেশের বাইরে, যে আপনি আপনার ডায়েট এভরিথিং ভুলে যান, জাস্ট কবজি ডুবিয়ে খেতে হবে? ফেভারিট বলতে আমি মানে সি ফুড, আর হচ্ছে গিয়ে কর্ন আমার খুব ভালো লাগে, মানে সুইট কর্ন আর কি, ঠিক আছে, এইটা আমার খুবই ভালো লাগে। যে কোনো জায়গায় গেলে এটা পাওয়া যায়, খাওয়াও যায়, যে কোনো দেশে এইটা। এবার আরো একটা গান শুনতে চাই, এটা আমার ভীষণ প্রিয় গান, মেঘ মিলন। শীতল বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে, বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই, আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে নাই আমার, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজি রাতে, রাতে রাতে। সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা। ঠিক যেমন
স্যান্টালিনা, স্যান্টালিনা সোপ। চেনা আদরে গোলাপের চাদরে তুমি হৃদয়ে জুড়ে স্যান্ডেলিনা। স্যান্টালিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। অনেক 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 ধন্যবাদ। আবার একটু রূপচর্চার প্রসঙ্গে ফিরতে চাই। হেয়ার অ্যান্ড স্কিন কেয়ারের জন্য কি করা হয় স্পেশালি? ভাবি না আমার এতদিন চুল থাকবে, মাথায় অনেক পাতলা চুল, বাট আমি চুলে দেখা যায় যে খুব একটা শ্যাম্পু করা বা এরকম করা, আমি খুব সিম্পল রাখতে পছন্দ করি, কারণ আমার চুল খুব মানে পাতলা আর কি। দেখা যায় যে শুটিং করলে আমি চুলের কোনো স্প্রে করা বা এরকম করা কিছু করি না আর কি সচরাচর। আর স্কিনে কিছু মাখি রাখি না, স্কিন নর্মাল যেটা আছে এটাই। ছেলেদের তো অনেক কিছু কালেকশনের নেশা থাকে, পারফিউম, ওয়াচ, শুজ, এটার মধ্যে কোনো ইয়ে আছে কিনা আপনার? ফ্যাশনেশন কি? তিনটাই। আর কোনো হবি আছে কি? গান, তারপরে মডেলিং, এর বাইরে গিয়ে? ছোটবেলাতে আমি ছবি আঁকতাম আর কি, শিশু একাডেমি থেকে ছবি আঁকা ফার্স্ট হয়েছিলাম। ছবি আঁকার শখটা ছিল, আমার গান গাইতে গেলে লিখতে গেলে দেখা যাচ্ছে পাশে একটা ছবি চলে আসে এরকম। ছেলেদেরকে নিয়ে ছেলের মায়েদের, ছেলের গার্লফ্রেন্ডদের এবং ছেলের বউদের একটা কমন কমপ্লেইন থাকে যে ছেলেরা বড্ড অগোছালো। সো আপনি কেমন? আমি হচ্ছে গিয়ে আম্মুর কাছে যে একটু অনিয়ম করি আর কি, অনিয়মটা যে মানে ভাত খেতে গেলে আমরা কোনো একটা কাজ করতেছি, ভাত খাবো একটু পরে, আম্মু ডাকতেছে, একটু লেট করে যাও আর কি, এই দিকটা আর কি, একটু সিঙ্গার একটু এরকম হয় আর কি, হালকা পাতলা। আর গানের মানুষকে পেয়েছি, শুধু গান শুনতে ইচ্ছা করে, আরো একটা গান শুনতে চাই, বাট এটা আপনার পছন্দের। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গানটা একদম জুড়িয়ে গেল। অনেক ধন্যবাদ ভাইয়া। তবে আড্ডা কিন্তু শেষ হয়নি, আমাদের আরো একটা রাউন্ড রয়েছে, উইচ ইজ র্যাপিড ফায়ার। তো এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার, খুব দ্রুত প্রশ্ন করব এবং আপনাকেও খুব র্যাপিডলি কোয়েশ্চেনের আনসার করতে হবে। তবে এখানে একটা শর্ত রয়েছে, কোনো প্রশ্ন কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। ওকে। আপনার চোখে কোন মেয়ে সুন্দর? চোখ আর চুল যার সুন্দর। যে ধরনের ছেলেকে দেখে আপনি বেশ ঈর্ষান্বিত হন? এই যে বেশি ট্যালেন্টেড আর কি মিউজিক দিক দিয়ে। সর্বশেষ কাকে কি উপহার দিয়েছেন? ভাগ্নিকে, ছোট ভাগ্নি আর কি, 1.5 বছর বয়স, ওকে কানের দুল গিফট করছিলাম। প্রথম প্রেম করেছেন কত বয়সে? এটা কলেজ লাইফে। যে গায়িকার গান শুনে বারবার প্রেমে পড়েন? ম্যাডোনা। আপনার সম্পর্কে এমন একটা সিক্রেট বলুন যেটা আমরা জানি না। ওই যে বলেই তো দিলাম যে কলেজ লাইফে প্রেম করতাম। আচ্ছা, তো বিয়ে করছেন কবে? এটা আসলে বলতে পারবো না এখন, এটা খোদা তাআলার ইচ্ছা যখন। আচ্ছা, সো আপনার হবু পাত্রীর উদ্দেশ্যে স্যান্টালিনা রূপকথার এই আসর থেকে বিশেষ কি বলতে চান? ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলে আমি বাসি। চমৎকার। আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লেগেছে, আর অনেক অনেক ধন্যবাদ। মানে প্রিয় প্রিয় 3টা গান আপনি শুনিয়েছেন এবং আজকে আপনার প্রেজেন্স আসলেই আমাদের আয়োজনটাকে আরো স্পেশাল করে তুলেছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, স্যান্ডালিনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এখানে। আর সবাই ভালো থাকবেন, আমার ফ্যান্সদের জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা। নিশ্চয়ই। তবে এটাই শেষ নয়, আপনার জন্য রয়েছে স্যান্টালিনার পক্ষ থেকে স্পেশাল এই গিফট। থ্যাংক ইউ সো মাচ। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডালিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমি সব ন্যাচারাল উপকরণ দিয়েই আপনাদেরকে কেমন করে নিজের টেক কেয়ার করবেন তাই দেখাচ্ছি। আজকে খুবই চমৎকার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ইয়োগার্ট ক্রিম, মানে টক দইয়ের ক্রিম। এটা খুবই এফেক্টিভ, আমি এটা ব্যবহার করেছি, ভালো ফল পেয়েছি, তাই আজকে আপনাদের সাথেও শেয়ার করছি। আজকে আমার সঙ্গে রয়েছে মডেল টুম্পা। টুম্পা কেমন আছো? অনেক ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। টুম্পার পড়াশোনা তো চলছে, জি, আর পাশাপাশি হ্যাঁ মডেলিং। হ্যাঁ। তো টক দইয়ের ক্রিমটা এটা সবার জন্য খুবই ভালো। আমি এখানে টক দই নিয়ে নিচ্ছি, ইয়োগার্ট,
টক দইটাকে ছেঁকে একেবারে যে ক্রিমি যে ভাবটা, এই জিনিসটা নিতে হবে। অনেকেরই আছে স্কিন সেনসিটিভ, কিচ্ছু সহ্য হয় না, এটা তাদের জন্য খুব ভালো, স্কিন রিপেয়ারিংয়ের কাজ করে টক দই। টক দইয়ের সাথে আমি এখন অ্যাড করছি এখানে রোজ ওয়াটার, কারণ টক দইয়ের স্মেলটা অনেকে অনেক সময় নিতে পারে না, আর রোজ ওয়াটারও স্কিনের জন্য খুবই ভালো, এটা ময়েশ্চার দেয়, স্কিনকে ব্রাইট করতে হেল্প করে। সাথে গ্লিসারিন অ্যাড করে দিলাম, ব্যাস। টক দই, রোজ ওয়াটার এবং গ্লিসারিন আমাদের হয়ে গেল ইয়োগার্ট ক্রিম। এইটা আমরা চাইলে ফ্রিজে স্টোর করে 10 দিন পর্যন্ত ব্যবহার করতে পারি। টক দইয়ের মধ্যে প্রোবায়োটিক আছে, টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, যেগুলো আমাদের স্কিনের জন্য খুবই ভালো। 1 সপ্তাহ থেকে 10 দিন আপনি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন, তবে একটা কাচের কন্টেনারে রাখতে হবে এবং এয়ারটাইট অবস্থায়। তো কেমন করে আপনি ব্যবহার করবেন, নিজের উপর অ্যাপ্লাই করবেন তাই দেখুন। আর আমাকে সাহায্য করছে মডেল টুম্পা। টুম্পা এসো। তো আমি এখন কিভাবে ব্যবহার করবেন তাই দেখাচ্ছি। এটা হাত দিয়েই করতে হবে, যেহেতু আমরা একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসছে। যে আমি হাতে নিয়েছি, নিয়ে টুম্পার ফেসে জাস্ট লাগিয়ে দিলাম। এটা পুরোই স্কিনের সাথে একেবারে মেল্ট হয়ে পোর্স দিয়ে ভেতরে চলে যাবে। আমি এটা রেখে দিলাম। এখন যেটা করতে হবে, এটা দিয়ে একটু সুন্দরভাবে মাসাজ করতে হবে। মাসাজ না করলে সুন্দরভাবে, তাহলে এই যে আমাদের পোর্সের ভেতর দিয়ে এই ক্রিমটা ঢুকবে না, আর এর যে প্রপার রেজাল্ট সেটা আমরা পাবো না। তো সেই জন্যই মাসাজ করাটা খুব ইম্পর্টেন্ট। তুমি চাইলে নিচে একটু করো, মাসাজ করো সুন্দর করে, হ্যাঁ একদম সুন্দর করে। এই পাশটা দেখো কি চমৎকার একটা গ্লো চলে এসেছে তোমার এই পাশে, আর এই পাশটাতে যেহেতু এই সাইডটা অনেক বেটার লাগছে। আমি করেছি এই সাইডটা, কিন্তু মেকআপ নেই, ওই পাশটাতে একটু মেকআপ আছে, কিন্তু তারপরে তোমার ডান পাশটা দেখো চকচক করছে। আসলে প্রাকৃতিক উপকরণের এটাই হলো বৈশিষ্ট্য। তুমি এখনো ছোট মানুষ, চেষ্টা করবে যতটা সম্ভব মানে কৃত্রিম যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো কেমিক্যাল, সেগুলো থেকে দূরে থাকতে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, নিজেকে দেখে যদি মানে ভয় পেয়ে বা আটকে উঠতে না চান, তাহলে রেগুলার নিজের টেক কেয়ার করুন, দেখবেন সুন্দর থাকবেন। দেখা হবে আবারও, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। একটি সুস্বাস্থ্যবান জাতি গঠন করবার লক্ষ্যে আপনাদের সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে কিভাবে আমরা আমাদের কিডনির কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে পারি। সেজন্য আমরা ক্রস লেগ পজিশন থেকে পাকে নিকে টুইস্ট করব, নিকে ক্রস করব, একটি হাঁটুর উপর অপর একটি হাঁটু দিয়ে ক্রস করে যে হাঁটুটি উপরের দিকে থাকবে ঠিক তার উল্টা পাশের শোল্ডারটি বা উল্টা পাশের হাত দিয়ে আমরা এভাবে গ্রিপ করে সম্পূর্ণ শরীরকে কোমর সোজা রেখে টুইস্ট করব। এর ফলে আমাদের কিডনি যে স্থানে অবস্থিত সেখানে প্রচুর চাপ সৃষ্টি হচ্ছে। এখানে কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থেকে এবার ধীরে ধীরে নিজেকে মুক্ত করে একই প্রক্রিয়ায় অপর পাশটিও আমরা একইভাবে করে নেব। তবে আপনাদেরকে মনে রাখতে হবে, শরীরের যে কোনো একটি পাশ যেই সময় নিয়ে আপনি করছেন, ঠিক অপর পাশটি ঠিক সেই পরিমাণ সময় নিয়ে আমরা সঠিকভাবে শ্বাস প্রশ্বাসকে অনুসরণ করে থাকব। এখন আমরা একটি আসন করব, সেজন্য আমরা পেটের উপর শুয়ে পড়ব। আমাদের মূল লক্ষ্য থাকবে কিডনিতে যেন আমাদের চাপ প্রয়োগ হয়, সেজন্য সুপারম্যান আসনটি করব। হাত আমাদের সামনে থাকবে, থুতনি প্রথম নিচে থাকবে এবং গভীরভাবে শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে হাঁটু এবং বুক হাত উপরের দিকে তুলে ধরব। শুধুমাত্র
লোয়ার ব্যাক বা তলপেট যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুই নিচের দিকে থাকবে। আমাদের কিডনিতে প্রেশার হবে এবং সেখানে রক্ত চলাচল বৃদ্ধির মাধ্যমে কিডনির স্বাস্থ্যকে ভালো অবস্থায় নিয়ে আসবে। এখানেও কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট থাকবার পর ধীরে ধীরে আমরা এখান থেকে মুক্ত হয়ে কমপক্ষে 30 সেকেন্ড সময় আমরা শিথিলভাবে শরীরকে রেখে আরাম বোধ করে এবার সর্বশেষ একটি আসন করব। এই আসনটির নাম হলো নৌকাসনা। সেজন্য আমরা আমাদের শরীরের ওজনটুকু পিঠের মধ্যে রেখে হাত পা প্রসারিত করে গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাঁটু সোজা রেখে হাতকে মাথার পিছনে নেব, গভীরভাবে শ্বাস গ্রহণ করব। প্রত্যেকটি আসন করবার পূর্বে আপনাকে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে, শরীরকে লেনথেন করতে হবে। এটি হলো ইয়োগার প্রথম সূত্র। যে কোনো আসন করবার ক্ষেত্রে আপনি গভীরভাবে শ্বাস গ্রহণ করে সমস্ত শরীরকে সম্প্রসারণ করে এবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা হাত উপর দিকে তুলে ধরবেন। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলেও কিন্তু আমাদের শরীরের সমস্তটুকু ওজন এই পোষণে থাকবার ফলে আমাদের কিডনিতে প্রেশার হচ্ছে, চাপ প্রয়োগ হচ্ছে, যেটি আমাদের কিডনিতে রক্ত চলাচল বৃদ্ধির মাধ্যমে কিডনির কার্যক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এখানে কমপক্ষে আমরা 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থাকবার পর ধীরে ধীরে প্রথম পা এবং আমাদের মাথাকে রেখে আমরা সর্বশেষ শবাসনায় সম্পূর্ণ শরীরকে শিথিল করে বিশ্রাম গ্রহণ করব। প্রিয় দর্শক, এই আসনগুলো করবার পাশাপাশি উদ্ভিদ খাবারের প্রতি নির্ভরশীল হবার এবং সুষম খাবার অভ্যস্ত হবার। আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, দৈনিক কমপক্ষে 2 থেকে 4 লিটার। এর মধ্যে এটি নির্ভর করে সিজন অনুসারে। গরমের সময় আপনি একটু বেশি পরিমাণে পানি পান করবেন। সব সময় মনে রাখতে হবে একসাথে বেশি পরিমাণ পানি পান না করে আমরা 1 সিপ 2 সিপ সর্বোচ্চ একটু পর পর 1 সিপ বা 2 সিপ করে যদি আমরা সারাক্ষণ বা সারাদিন পানি পান করি তাহলে এটি কিডনির জন্য অনেক বেশি সহায়ক। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্যান্ডেলিনা রূপকথা। দেখতে দেখতে আজকের পর্বের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ইন্দ্রাণী আজকের মতো বিদায় নিচ্ছি। তবে আজকের পর্বেও আমরা একজন তারকা অতিথির সাথে আড্ডা যেমন দিয়েছি, তেমনিভাবে আপনাদের জন্য স্পেশালি ছিল কিছু বিউটি টিপস এবং কিছু ইয়োগা টিপস। আগামী পর্বে নিশ্চয়ই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সানন্দে বাঁচুন, আর অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।